বিএনপির জন্য এই দিনটি বা বিএনপির যে সংগঠন সেটি প্রতিষ্ঠা থেকে শুরু করে বা বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্র উদ্ধারের বা গণতন্ত্র প্রক্রিয়ায় যাওয়ার একটি বড় দিন বিপ্লব ও সংহতি দিবস সেটি বিএনপি আজকে পালন করছে র্যালির মধ্য দিয়ে। এর মধ্যে প্রায় আধা ঘন্টা আগে এই র্যালিটির উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টন থেকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তারই ধারাবাহিকতায় এখন র্যালি চলছে। এই র্যালিটি মূলত পল্টন হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে মগবাজার হয়ে মালিবাগ মগবাজার হয়ে বাংলা মোটর যে ফোয়ারা রয়েছে সার্ক ফোয়ারা সেখানে যে এই র্যালিটি শেষ হবে। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ উত্তর এবং দক্ষিণের যে বিভিন্ন শাখাগুলো রয়েছে বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মূল দল সহ যে শাখাগুলো রয়েছে তাদের বিভিন্ন সকল নেতাকর্মীরা কিন্তু এসে এই র্যালিতে আনন্দ মিছিল যে র্যালি সেই র্যালিতে এসে অংশগ্রহণ করছে এবং হাজার হাজার নেতাকর্মী কিন্তু অংশগ্রহণ করেছে এই র্যালিতে। আমরা যেটি দেখছি যে এই র্যালির নেতাকর্মীরা বিভিন্নভাবে স্লোগান দিচ্ছে যে সামনে যে নির্বাচন সেই নির্বাচনে তারা ধানের শীষ যে প্রতীক সেই প্রতীককে তারা জয়ী করতে চান এবং পাশাপাশি আগামীতে বাংলাদেশের যে গণতন্ত্র বা বাংলাদেশ কীভাবে চলবে সেই প্রতীকও তারা এখান থেকে নিতে চান। এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে র্যালি যেন অনেকটা সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন তৈরি না হয় সেই দিকে নজর দিতে বলেছেন দলের নেতাকর্মীদের। এবং আমরা যেটি দেখছি যে কোনো ধরনের বিশৃঙ্খলা এখন পর্যন্ত এই র্যালিতে তৈরি হয়নি এবং নেতাকর্মীরা অনেকটা বিশৃঙ্খলভাবে যাওয়ার চেষ্টা করছে। আপনি জানেন যে এই যে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতি এবং অনেকটাই 15-16 বছর পর বাংলাদেশে বিএনপির পক্ষে অনেকটাই উন্মুক্তভাবে যে র্যালি অনুষ্ঠান করতে পারছে এই জন্য তারা সন্তুষ্টি প্রকাশ করছেন। তারা বলছেন যে বাংলাদেশের 24 সালের গণঅভ্যুত্থানে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের মাঠে অংশগ্রহণের মধ্য দিয়ে বাংলাদেশ থেকে যে বাংলাদেশের যে স্বৈর শাসক ছিল বা মানুষের বা রাজনৈতিক দলগুলোর যে অনেকটাই রাস্তায় নামতে দেয়নি সেখান থেকে মুক্ত হয়েছে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এবং সকল শ্রেণী পেশার মানুষ। সেই হিসাবে তারা বলছেন যে আগামী রাজনীতিতে যে গত 15 বছর যে রাজনীতি হয়েছে বাংলাদেশে সেই রাজনীতির আর স্থান হবে না, ঠাঁই পাবে না সাধারণ মানুষের কাছে। অর্থাৎ কোনোভাবেই মানুষের কণ্ঠ রোধ করে বাংলাদেশের যে গণতন্ত্র বা মানুষের অধিকার সেটি কেউ যদি নষ্ট করতে চায় তাহলে সেই দল ঠিক গত স্বৈরশাসক আওয়ামী লীগের যে অবস্থা হয়েছে অন্যান্য দলের ঠিক একই রকম অবস্থা হবে, তারা কিন্তু সেটি বলছেন। অর্থাৎ বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের মানুষের যে অধিকার সেই অধিকার বাস্তবায়ন করতে চায় দলের নেতাকর্মীরা, দলের নেতাদেরকে সাথে নিয়ে। আপনারা দেখছেন যে হাজার হাজার নেতাকর্মী কিন্তু আজকে এই র্যালিতে বিপ্লব ও সংহতি দিবসের যে র্যালি সেই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং তারা দলীয় নেতাকর্মীদের যে নির্দেশনা সেই নির্দেশনা মেনে সেই র্যালিতে তারা অংশগ্রহণ করছে। আমরা একটু র্যালিতে যারা অংশগ্রহণ করেছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করব। আমরা গণতন্ত্র প্রক্রিয়া আমরা রাজনীতি করতে চাই। আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক কেন্দ্রীয় সংসদের সভাপতি এস এম জিলানের নেতৃত্বে এবং রাজীব আহসান ভাইয়ের নেতৃত্বে এবং ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি জহিরুদ্দিন তহিন ভাই এবং সাত মোর্শেদ পাপা সিদ্দেওয়া তার নেতৃত্বে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া রাজনীতি আমরা এগিয়ে যেতে চাই। সকলকে একসাথে নিয়ে সকল জনতাকে একসাথে নিয়ে সামনে আমরা নির্বাচনমুখী হতে চাই, আমরা নির্বাচন করতে চাই। যাকে ভোট দিবে আমরা তাকে মেনে নিব। বাংলাদেশ স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের একটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। অবশ্যই দেশনায়ক তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে নির্দেশনা দিয়েছে, যাকে নমিনেশন দিয়েছে জাতীয়তাবাদীর আদর্শের সৈনিকরা অবশ্যই ওই দানের শীষের কাণ্ডারির কাজ করবে। 7 নভেম্বর আমরা তরুণ প্রজন্ম এই 7ই নভেম্বর থেকে বাংলাদেশের যে একটি সূচনা, আমরা মনে করি এই সূচনাটা 7ই নভেম্বরের মাধ্যমে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রণাঙ্গনের একটি বীর মুক্তিযোদ্ধা ছিল, যিনি রণাঙ্গনে স্বাধীনতা ঘোষণা দিয়ে যুদ্ধ করে বেরাকে চলে গিয়েছিল। দেশের প্রয়োজনে বাংলাদেশের জনগণ আবার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আবার এই 7ই নভেম্বরের মাধ্যমে প্রতিষ্ঠিত করেছে। যেটি নেতাকর্মীদের পক্ষেও শুনছিলেন যে তারা যেটি বলছিলেন যে তারা দল থেকে যাকে
নমিনেশন দেওয়া হয়েছে বা সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষণা করা হয়েছে তার পক্ষেই তারা কাজ করবেন, বিভেদের কোনো সুযোগ নেই। অর্থাৎ দলীয় যে কমান্ড, দলীয় যে নির্দেশনা, সেই নির্দেশনা বাস্তবায়ন করে তারা আগামী নির্বাচনে বিএনপির যে মার্কা ধানের শীষ, সেই ধানের শীষকে তারা বিজয়ী করতে চান, এমন কথা কিন্তু একেবারে মাঠ পর্যায়ে নেতাকর্মী যারা, তাদের কাছ থেকে আমরা শুনতে পেলাম। এই ছিল আমার কাছে সর্বশেষ খবর।